সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি একক এবং যার কোনো শরিক নেই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলছেন, হে লোক সকল, আমি জানি না আগামী বছর তোমাদের সাথে আর দেখা হবে কিনা, তাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আজকের এই দিন ও এই মাস যেমন সম্মানিত, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ ও তোমাদের সম্মান একে অপরের কাছে তেমনি পবিত্র। আল্লাহর সামনে তোমাদের প্রতিটি কাজের হিসাব দিতে হবে, তাই একে অপরের ক্ষতি করা থেকে বিরত থাকো। জাহিলি যুগের সমস্ত কুসংস্কার ও রক্তের প্রতিশোধ আজ আমার পায়ের নিচে দাফন করা হলো। আমি আমার বংশের রবিয়াহ ইবনুল হারিসের ছেলের রক্তের দাবি প্রথমে বাতিল ঘোষণা করছি। আজ থেকে জাহিলি যুগের সমস্ত সুদ বাতিল করা হলো। আমার বংশের আব্বাস ইবনে আব্দুল মুতালিবের সুদ সবার আগে মওকুফ করা হলো, তবে মূলধন ফেরত পাওয়া যাবে। নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কারণ তোমরা আল্লাহর আমানত হিসেবে তাদের গ্রহণ করেছ। তাদের উপর যেমন তোমাদের অধিকার রয়েছে, তেমনি তোমাদের উপরও তাদের অধিকার রয়েছে, তাই তাদের সাথে সদয় ব্যবহার করো। অধীনস্থ দাস দাসীদের প্রতি খেয়াল রাখো। তোমরা যা খাবে ও যা পরবে তাদেরও তা দেবে। তাদের উপর নির্যাতন করা থেকে বিরত থাকো, আর অপরাধ ক্ষমা করতে না পারলে মুক্ত করে দাও। তোমাদের পালনকর্তা একজন ও আদি পিতাও একজন। তোমরা সবাই আদম থেকে সৃষ্টি। আরব অনারব বা সাদা কালোর কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্বর মাপকাঠি হলো তাকওয়া বা আল্লাহভীতি। মুসলমানরা পরস্পর ভাই ভাই। আমি তোমাদের মাঝে আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহ রেখে যাচ্ছি, যা আঁকড়ে ধরে রাখলে তোমরা পথভ্রষ্ট হবে না। আমার পর আর কোনো নবী নেই। আল্লাহর ইবাদত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও এবং নেতার অনুগত্য করো। তোমরা যদি আমার সম্পর্কে জিজ্ঞেস করো, তবে আমি আল্লাহর বাণী পৌঁছে দিয়েছি, এর সাক্ষী দাও। হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। এ কথাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন। আজ যারা এখানে উপস্থিত, তোমরা এই বাণী অনুপস্থিতদের কাছে পৌঁছে দাও। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন।